আমার বাগিনা বলতেছে খুব শর্টকাট করে দেওয়ার জন্য, যেখানে একজন গুরুত্বপূর্ণ মেহমান আছে আমাদের তাঁতি দলের থেকে দুই একটা কথা ওনার সামনে বলতে হবে, এই জন্য আমি সময় একটু চেয়ে নিচ্ছি। সম্মানিত সভাপতি, বন্ধুগণের সম্মানিত সেক্রেটারি সহ কার্য পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সকলকে জানাচ্ছি চট্টগ্রাম জাতীয়তাবাদী তাঁতি দল মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সেই সাথে সাথে জানাচ্ছি আজকের এই মহতী অনুষ্ঠানে অনেক একজন ব্যস্ত, বর্তমান অনেক দায়িত্ব যেনার হাতে বলা যায়, শওকত আজম খাজা ভাই, উনি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও। গত 18 ফেব্রুয়ারি আমাদের তাঁতি দলের প্রোগ্রামে উনি আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিলেন, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সত্য হলো, দুঃখজনক বিষয়, উনি আমাদের মহানগরের আহ্বায়ক সাহেবের সাথে চলে এসেছেন, আমাদেরকে কিচ্ছু বলেন নাই, আমরা ওনার কথা শুনি নাই। তারপরে ওনাকে যখন দেখি যেখানে যায় সেখানে ধান ভাঙে। প্রথমে আমি মাদক মুক্ত সমাজ গড়ার পক্ষে বন্ধুগণের সকল আয়োজকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেরকম খেলাধুলায় একজন রেফারির নির্দেশ মেনেছেন, উনি লাল কার্ড দেখাবেন বা ফল করলে ফল ধরবেন, সেভাবে আপনাদেরও একজন রেফারি হয়েছেন, 31 বিশিষ্ট সভাপতি দিয়ে উপদেষ্টা হয়েছেন। আপনারা ওনাদের কমনগুলো মানবেন। একজন যদি খেলার জিতের জন্য যদি আপনারা একটা ট্রফি নেওয়ার জন্য যদি রেফারির কমন মানতে পারেন, আপনার মা বাবার কমনগুলো মানেন, অবশ্যই মাদক থেকে আমরা মুক্ত হব। পরিশেষে আমি নগরের দায়িত্ব যুগ্ম আহ্বায়ক বিভাগীয় সম্মেলনে গিয়েছিলাম 9টা বাজে। যখন আমি নাজিম ভাইকে বলি, দাদা আমরা 5 জন চলে এসেছি, ঢুকে যাবো, কার্ডগুলো দেন। শওকত আজম খাজা ভাই আসলে আপনাদের কার্ড দেবে। বিভাগীয় অনুষ্ঠান তারুণ্য অহংকার তারেক রহমান সাহেবের অনুষ্ঠান, যেখানে খাজা সাহেবের দায়িত্ব আছেন, নিশ্চয়ই উনি আমাদের একটা কথা আমাদের মেয়র মহোদয়কেও শোনাতে পারবেন। তাই ওনার কাছে আমার আজকে অনুরোধ, যেহেতু আমরা রাজনীতি করি, তাঁতি দল হয়তো অনেকে কম ছিলেন, এটাই স্বাভাবিক। শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, 11টি দলের মধ্যে অঙ্গ সংগঠনের মধ্যে তাঁতি দল 7 নম্বরে। তো আমি সকল দায়িত্বে উপস্থিত সকল সম্মানিত আমার জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকলকে আমি আমার মনের স্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান, ওনার কাছে অনুরোধ জানাবো, চট্টগ্রামে তথাপি বাংলাদেশের কথা বলতে পারবো না, চট্টগ্রাম মহানগরে কুকুরের উৎপাত অনেক বেড়ে গেছেন। মেহেরবানি করে মেয়র মহোদয় আমাদের লোক, এবং আপনারা সব সময় ওনাদের কাছে পিছিয়ে থাকতে পারেন। আমরা একটা দুটা যদি প্রোগ্রাম পরে হয়তো বা পাই, অনেক সময় বলতে পারি না ব্যস্ততার কারণে। জানি না মুন্সিপাড়ায় কুকুর আছে কিনা, আমাদের কদমতলীতে মাশাআল্লাহ অনেক কুকুর। যেহেতু বর্তমান উপদেষ্টা রেয়াজওয়ানা সাহেবের ওনার অনেক কঠোর কতগুলি নির্দেশের কারণে সিটি কর্পোরেশন কুকুর নিধন করছেন না, সেই সাথে সাথে ইঞ্জেকশন মারছেন কিনা তাও জানি না। সামনে পবিত্র রমজান মাস, তাহাজ্জুদের নামাজ, সকালের নামাজ নিয়মিত মুসল্লিরা বের হবেন। তাই আমি আমার মহোদয়ের কাছে খুব কাছে পেয়ে আমি আমার পক্ষ থেকে আপনার কাছে দাবি তুলতেছি। এটা একটা ক্লাবের দাবি হতে পারে, একজন এলাকার দাবি হতে পারে, সবাই দাবি হতে পারে, জানি না। আমি আবারও বলছি, মুন্সিপাড়া কুকুর আছে কিনা আমি জানি না, আমার কদমতলী অনেক কুকুর। আমরা এসএম সাহেবুল ভাইয়ের সাথেও বসছি, নিয়াজ মোহাম্মদ খানের সাথেও বলেছি, যেহেতু আপনি অনেক দায়িত্ববান ব্যক্তি, আপনার উদ্দেশ্য বলছি, মেয়র মহোদয়কে বলে কুকুর নিধন না করুক, না মারুক, কিন্তু ইঞ্জেকশন পোস্ট করে যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত রাখে। মাদকের মতো এটাই একটা খুব ভাইরাস জাতীয় জিনিস। আমি আমার এই বক্তব্য এখানে রেখে সবাই সামনের দিনগুলো ভালো হোক, খেলোয়াড় বিন্দুদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ,
শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক, আল্লাহর কাছে এই প্রার্থনা। আসসালামু আলাইকুম।